আর্জেন্টিনা ব্রাজিল ওরা কেউ জিততে পারবে না, পর্তুগাল জিতে যাবে। হ্যাঁ, তারা জিতবে বলেই আমি সাপোর্ট করতেছি। 2006 সাল থেকে করতেছি, এইবার মানে সিরিয়াসলি করতেছি। আমাদের এই সিরিয়ালটার নাম হচ্ছে এই শহর এই পরিবার। তো এখানে গ্রামের থেকে একটা লোকের ডাইকে আইন না, এটার মধ্যে ইনভলভ করার মানেটা আমি বুঝলাম না। এখানে শহরের গল্পের মধ্যে নেত্রকোনা থেকে লোক ডাইকে আনা হইতেছে। আমি জানি না, জাহাঙ্গীর ভাই ভালো বলতে পারবে কেন। তো ব্যাপারটা হয়েছে যে আমি এনজয় করতেছি এখানে। এই আমাদের এই সেটে আমার যে জিনিসটা মজা লাগে, আমার অভিনয়টা আমার মানে সবাই বলে আমার ছোটোবেলা থেকে অভিনয়ের শখ, কিন্তু আমি আসলে প্রমাণ করতে পারবো যে আমার আসলে ছোটোবেলা থেকে অভিনয়ের শখ ছিল। আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি তখন যাত্রাপালা দিয়ে শুরু, এরপর জাহাঙ্গীরনগরে নাট্যতত্ত্বে পড়ছি, অ্যাক্টিং গ্রুপে মাস্টার্স করছি। তারপর আইসা দেখি কিরে ভাই কী শিখলাম, এই তো সব উল্টাপাল্টা। এখানে আইসা দেখি তো অন্যরকম জিনিস। অ্যাকশন বলার পরে তখন আগের সব কিছু ভুলে যাই। তো এইখানে এসে আমার যে জিনিসটা ভালো লাগছে, আমি তো এই ইন্ডাস্ট্রিতে নতুন, এই 2-4টা কাজ হয়েছে, তাও আমাদের একেবারে ভাই ব্রাদারের যেসব কাজ ওই রকম। তো একেবারেই সিনিয়র আর্টিস্টদের সাথে কাজ, একবারে সিনিয়র থেকে জুনিয়র পর্যন্ত। এখানে আমরা যে একজন আরেকজনকে যে ফিল করি, সেই ব্যাপারটা হয়েছে যে এখানে আমার কাছে মনে হয় না যে এখানে কেউ একজন তার স্টারডম স্টাবলিশ করার চেষ্টা করতেছে। এটা আমার ছোটোখাটো অনেকগুলো কাজের অভিজ্ঞতা হয়েছে যেগুলো আমি খেয়াল করি, এবং এই জিনিসটা বিরক্তিকর একটা বিষয়। থিয়েটার থেকে এসে এই জিনিসগুলো মজা লাগে না, এখানে এসে আমার এই জিনিসটা খুব ভালো লাগছে যে এখানে আমি কারোর মধ্যে কোনো স্টারডম দেখি নাই। হ্যাঁ, এইটা খুব ভালো ছিল অভিজ্ঞতা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আচ্ছা, বদনামের আসলে শেষ নাই। এখানে ব্যাপারটা হয়েছে যে ওনার সাথে আমার যে চরিত্রটা, এটা ইয়াতে গেলেই বোঝা যাবে। আমার কাজই হলো তার বদনাম করা, এবং দুইজনের মধ্যে এই মুখোমুখি দাঁড় করাই দিছে যে এ হইলো ওরে ভাঙাবে, ও হইলো ওরে ভাঙাবে, এরকম একটা সিচুয়েশন। তো এইখানে আমি যেটা বলবো যে খারাপ দিক তো বললে আসলে শেষ হবে না। একটা খারাপ দিক বলি না, একটা খারাপ দিক হচ্ছে যে আমি কিন্তু সিরিয়াস খারাপ দিক বলতেছি। মানে ফান করে অনেকেই আছে যে খারাপ দিক বলতে গিয়ে 2-4টা ভালো দিক বলে দেয়। আমি কিন্তু সিরিয়াসলি খারাপ দিক বলতেছি। সিরিয়াসলি খারাপ দিক হয়েছে যে অভিনয় কেন করতে হয়, মানে অভিনয় করার দরকার নাই, মানে অ্যাজ ইট ইজ করলেই হয়। উনি যা এটাই যদি স্ক্রিনে করে তাইলেই হয়ে যায়। উনি অভিনয় করে জিনিসটারে হচ্ছে আরও বড় করতে যায়, এত কিছু দরকার। আপনার চরিত্রের সাথে তো মিলে গেছে, আপনি পার্সোনাল লাইফে যা, এইখানে তো একই চরিত্র আপনার দিচ্ছে, এখানে তো অভিনয় করার দরকার নাই। শাওন ভাই সহ অনেকেরই ক্ষুধা লাগছে। আমার মনে হয় আমি আর প্রোডাক্টিভ কিছু বলতে পারবো না। কিছু বলতে আর কিছু শুনতে চাইলে বলেন। আমি আমার গাল তোমার গাল, পর্তুগাল 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 অবভিয়াসলি, কারণ পর্তুগাল জিতবে তাই। কারণ তারা আর্জেন্টিনা ব্রাজিল ওরা কেউ জিততে পারবে না, পর্তুগাল জিতে যাবে। হ্যাঁ, তারা জিতবে বলেই আমি সাপোর্ট করতেছি। 2006 সাল থেকে করতেছি, এইবার মানে সিরিয়াসলি করতেছি। না জিতলে পরের বার ট্রাই করবে। আমরা তো পরের ম্যাচ, পরের ফিফার জন্য আমরা রেডি হব। ফুটবলে পর্তুগালের কেন তো এই তো বৈষম্য হয়ে গেল ভাই। একজন একজন করে বলি। পেপে আর্জেন্টিনা, আর কি বলে পর্তুগালের, আর হচ্ছে ডি মারিয়া আর রদ্রিগেজ। ওকে, নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।